আজকে বেরিয়েছি হচ্ছে একটু রাজস্থানে জয়পুর এক্সপ্লোর করতে। এবার আমি যেখানে আছি যে জায়গাটায় মণিপালে, ওটা জয়পুর থেকে প্রায় মানে সাউথ সাইডে আজমেরের দিকে 30 কিলোমিটার দূরে। তো ওখান থেকে এলাম, একটা গাড়ি করে এলাম। যাই হোক, তো এটা হচ্ছে এখন আমি আছি মানসরোবর মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে বাড়ি চপার বলে একটা মেট্রো স্টেশন আছে। হাওয়া মহলটা যেখানে আছে ওখানে হাওয়া মহল, জহুরি বাজার, ওগুলো ওখানেই। তাছাড়া নাহারগড় ফোর্ট আছে, আজ আম্বের ফোর্ট আছে, এগুলো আছে। দেখি কতটা কি হয়। আবার 9টার মধ্যে ফিরতে হবে রাতে। এখান থেকে একা একা গাড়ি পাওয়াটা খুব মুশকিল। আজকে এটা কাইন্ড অফ সোলো ট্রিপ ফর 1 ডে। এবার এটা এখানে জয়পুর মেট্রোর টিকিট। লেটস সি মেট্রো কখন আসে, তারপর যাই এখান থেকে হচ্ছে বাড়ি চপার। চলে এসেছি হাওয়া মহল, আমার পেছনে আছে রাজস্থান। হাওয়া মহলের সামনে প্রচন্ড রোদ, দাঁড়াতে পারছি না। জয়পুর হাওয়া মহল, হাওয়া মহলের একদম উপরে এসেছি। হ্যাঁ, খুব গরম, ভিডিও যে বানাবো এত গরম। আমি এটা দেখাচ্ছি। এইদিকে হচ্ছে আরাবল্লী রেঞ্জ পরপর আছে, নাহারগড় ফোর্ট আছে। এটা ওই সেবাই মানসিং যখন রাজা ছিল তখন বানিয়েছিল ফোর্টটা, তখনকার দিনে। সামনে জহরি বাজার আছে। তো এই জহরি বাজারে তখন, যাতে জহরি বাজারে এই যে এইটা হচ্ছে জহরি বাজার, আমি দেখাই 1 মিনিট। ওই সামনের রাস্তাটা। তো জহরি বাজারে যাতে যখন যে কি বলবো প্রসেশন গুলো বেরোতো, সেইগুলোতে যাতে মেয়েরা, মানে এখানকার যারা রানী ছিল বা মেয়ে ছিল, তারা যাতে ঠিকঠাক ভাবে দেখতে পায়। হ্যাঁ, পর্দা প্রথাটা যাতে না থাকে। এখান থেকে ছোট ছোট উইন্ডো করা আছে, সেই উইন্ডো গুলো দিয়ে যাতে দেখতে পাই, সেই জন্য তখন এগুলো আর কি এই হাওয়া মহলটা করা। প্যালেস অফ উইন্ডস। অ্যান্ড হাওয়া মহলের এখানে একটা ব্যাপার আছে কি, এখানে কোনো ইয়ে নেই, কি বলে, ফাউন্ডেশন নেই। মানে আমাদের যে কোনো বিল্ডিং এ তো একটা ফাউন্ডেশন থাকে, ভিত থাকে। সেই ভিত ব্যাপারটা এখানে নেই। বাকি স্যান্ডস্টোনে বানানো খুব সুন্দর একটা আর্কিটেকচার। জহরি বাজার, জহরি বাজার থেকে আর কি ওই ব্যাঙ্গেলস, তারপরে কি বলে ওটাকে, ইয়াররিংস, এগুলো, চিকেন কারি, কুর্তি টুর্তি, মানে ম্যাক্সিমাম মেয়েদেরই জিনিস আর কি। তো যাদের মায়ের জন্য হতে পারে, গার্লফ্রেন্ডের জন্য হতে পারে, এখান থেকে বাজার টাজার করা যেতে পারে, শপিং। আমি আপাতত তার জন্য একটু করছি। এই আর কি, এটা মেয়েদের কন্টেন্ট, মেয়েদের পছন্দ হবে। রাজস্থানি ড্রেস, জুতি, এসব পাওয়া যায়। এটা
বাড়ি চক থেকে সামনে এসে একটা মার্কেট, ওই জহরি বাজারে আর কি কিছু জিনিসপত্র কেনাকাটা করছি। প্রচুর পুরনো এখানে মার্কেটটা, অনেকটাই পুরনো, মানে মার্কেটটা আর্কিটেকচার গুলো স্ট্রাকচার গুলো এটা বলছি আর কি, বহুদিনের পুরনো। এখানে একটা জিনিস নোটিস করলাম যে এমনি সব ঠিকঠাকই আছে, বাট এই হাওয়া মহল যেমন এত ফেমাস একটা লোকেশন, তো এর সামনে এত নোংরা না, এত আনহাইজেনিক একটা জায়গা, কি করে একটু পরিষ্কার রাখলে তো ভালোই লাগে দেখতে, সেটা নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। মার্কেট এক্সপ্লোর করছি, রেস্টুরেন্টে এসেছি। হ্যাঁ, এখানে আমি যাচ্ছি হচ্ছে জহরি বাজার থেকে, বা যাবো জলমহল বলে একটা জায়গা আছে, আর আম্বের প্যালেস আছে। আরেকটা টার্গেট আছে আজকে যাওয়া, সেটা হচ্ছে নাহারগড় ফোর্ট। এবার জানি না নাহারগড় ফোর্টটা হবে কিনা, কারণ টাইম আমার কাছে নেই, অত 4টে বাজছে অলরেডি। তো যে টোটোওয়ালার সাথে আসছি না, সেই টোটো দাদাটা, ওকেই বললাম যে আমি মানে এখানে সমস্ত ভেজ, সবাই ভেজ খায়, আমি নন ভেজ খেতে চাই। ভেজ খেয়ে খেয়ে বড় হয়ে গেছি, নো অফেন্ড টু ভেজিটেরিয়ানস, বাট ভেজ খেয়ে খেয়ে বড় হয়ে গেছি, একটু ননভেজ যদি কোথাও হয় তো ভালো। তো অনেক খুঁজে 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 একটা ননভেজ পাওয়া গেল এখানে, মানে চিকেন টিকেন খেলে মনে হয় যেন বিরাট পাপই হয়ে যায় লোকের কাছে। তো যাই হোক, একটা ননভেজ পাওয়া গেল। তো সেখানে আমি বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি, একটু হায়দ্রাবাদি স্টাইল দেখতে, হ্যাঁ ডিপ। তো কেন চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, কারণ ননভেজ পেলাম বটে, বাট এত দাম, একটা চিকেন কারির দাম কত হবে হাট, এখানে শুরু হচ্ছে 600 টাকা থেকে চিকেন কারি। তো অত টাকা নেই এখন, আর থাকলেও খরচ করতে পারবো না। তো বিরিয়ানিটা টেস্ট করি, দেখা যাক কিরকম হয়। বিরিয়ানিটা আমাদের ওখানকার মতো তো একদমই না, একদমই না মানে একদমই না। বিরিয়ানির মধ্যে লেবু দেয় ফার্স্ট কথা, ধনেপাতা দেয়, ঠিক আছে, ধনেপাতাটা ঠিক আছে, আর ঝাল খুব প্রচণ্ড ঝাল। বাকি ঠিক আছে, ওকে। কিছু ননভেজ নেই যেখানে, সেখানে মোটামুটি একটা ননভেজ পেলাম, আর কি চাই। বাকি চাটনিটা খারাপ না এটা, কিন্তু আমাদের ওখানকার মতো লোকজনের মতো এক্সপেকটেশন রাখলে একদমই ভালো না। এক্সপেকটেশন কিছুতেই রাখা উচিত না যদিও। এই খাই, এটাই 350 টাকা নিল, কি বলবো। এই জন্য বলি ওয়েস্ট বেঙ্গল আর খাবারটা বেশ। এখন এসে গেছি হচ্ছে জলমহল, খুব সুন্দর একটা জায়গা। রোদে, এত রোদ না, যেতে পারছি না, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। তো জায়গাটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জলমহল, আরাবল্লী রেঞ্জের মধ্যে। সুন্দর একটা প্যালেস, ওই সামনে একটা প্যালেস আছে খুব সুন্দর। খুব সুন্দর। এটা ওই বিল্ড হয়েছিল 1750 নাগাদ টাইমে, মাধো সিং বলে কোনো একটা রাজা ছিল, সে তৈরি করেছিল। এটা মেনলি মানে দেখে মনে হচ্ছে কিন্তু, হ্যাঁ, যে ওখানে একতলা, ওটা 1 স্টোরি বিল্ডিং, বাট ওটা অ্যাকচুয়ালি 5 স্টোরি বিল্ডিং, 4টে তলা নিচে সাবমার্জ হয়ে গেছে। বাকি এখানে ওই টাইমে ওই হান্টিং এর জন্য ইউজ হতো মেনলি, হান্টিং বলতে ডাক হান্টিং, এই হাঁস ফাঁস ধরা, রাজাদের একটা শখ ছিল ওই টাইমে। বাকি লাইন স্টোন দিয়ে করা জিনিসটা। আর এগুলো হচ্ছে আরাবল্লীর নাহারগড় হিলস, আরাবল্লী রেঞ্জের মধ্যে নাহারগড় হিলস আছে, সেইটার মধ্যেই হচ্ছে এই লেকটা, মানসাগর লেক, মানে এটা মানসরোবরের থেকে কিন্তু আলাদা, মানসাগর। তো খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আছে, সানসেটের টাইমে খুব ভালো ভিউ হয়। তো এখানে সানসেট অনেক টাইম লাগে, আমরা তো থাকার টাইম নেই, সানসেট হয়ই প্রায় 7টা 7টার দিকে। বেশ সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এসেছি হচ্ছে নাহারগড় ফোর্টের উপরে। নাহারগড় ফোর্টটা এত সুন্দর, আর এখান থেকে ভিউটা মাইন্ড ব্লোয়িং, মানে অসাধারণ লাগছে। পুরো আরাবল্লী রেঞ্জ দিয়ে ঘেরা, আমি দেখাচ্ছি। ওই যে এটা পুরো জয় সিটি, পুরোটা দেখা যাচ্ছে এখানে। আর এই যে নাহারগড় রেঞ্জ, মানে আরাবল্লী রেঞ্জে নাহারগড় হিলস, ওই দিকে একটা জায়গার ফোর্ট আছে, ব্যাপক লাগছে। এইটা হচ্ছে মানসাগর লেকটা, যেখানে জলমহল, যেখান থেকে নিচ থেকে এলাম সেইটা। এদিকে পুরো জয়পুরের 360 ডিগ্রি ভিউ আসছে এখান থেকে, মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছেই না, যতটা সুন্দর চোখে লাগছে আর কি। খুবই সুন্দর, আরাবল্লী রেঞ্জটা পুরোটা দেখছি। বাট করা যায়। ভালো, বেশ একটু রয়্যাল টাইপের জায়গা। মানে ওপরে গেলাম না, দিক দিয়ে উপরেও যাওয়া যায়। তো আর কি, মধ্যে কথা এটাই যে রাজস্থান খুব ভালো লাগবে জায়গাটা, জয়পুরও খুব ভালো লাগবে, বাট
রিকমেন্ডেড শীতকালে আসা, বিশেষ করে জুন মাসের গরমে তো একদমই না, একদমই না। প্রচুর সানস্ক্রিন মেখেছি, এমনি কালো গায়ের রং, তারপর সানস্ক্রিন মেখে মেখে এসেছি। এই যে ওই ওপরে ওইদিকে অনেকটা ওঠা যায়, বাট আমার আর ওঠার বিন্দুমাত্র এনার্জি নেই, বাট আমাকে ফিরতেও হবে, 6:30 বেজে গেছে এখানে। হ্যাঁ, তো আর বিন্দুমাত্র এনার্জি নেই, আমি এবার চললাম। টাটা। আপাতত যাবো এখন ওই মেট্রো স্টেশন, ওখান থেকে মানসরোবর, তারপর গাড়ি। আর এই যে বাজার টাজার আইটেম